আজকে আমি সংসদের হুইপ জনাব আশরাফুদ্দিন নিজামের সাথে কথা বলেছি। আমরা বলেছি এই ফেনীতে মেডিকেল কলেজ এটা শুধু বিএনপির দাবি না, এটা শুধু জামাতের দাবি না, এটা শুধু এবি পার্টির দাবি না, এটা শুধু এনসিপির দাবি না, ফেনীর 16 লক্ষ মানুষের আপামর জনগণের প্রাণের দাবি মেডিকেল কলেজ। ফেনীতে মেডিকেল কলেজ শুধু খালেদা জিয়ার অঙ্গীকার না, তারেক রহমানের অঙ্গীকার না, এটা ফেনীর প্রত্যেকটা রাজনৈতিক দলের অঙ্গীকার। প্রিয় ভাই ও বন্ধুগণ, সুতরাং এই অঙ্গীকার লঙ্ঘন করা কি চলবে? আমরা কি এটা মেনে নেব? আমরা মেনে নেব না। আমরা ফেনীর মানুষ আজকে ক্ষুব্ধ। ফেনীর মানুষ আজকে এই খবরের পর থেকে অত্যন্ত প্রতিবাদী হয়ে আছেন। আমরা সরকারকে বলবো, আমাদের সংসদ সদস্যের সামান্য ভুলের কারণে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আমরা ক্ষুব্ধ হইতে চাই না, আমরা রাগারাগি অভিমান করতে চাই না, আমরা আর ফেনীতে রাস্তা বন্ধ করে আন্দোলন করতে চাই না, আমরা আর ফেনীর জনগণ রেলপথ রাজপথ অবরোধ করতে চাই না। কিন্তু আমাদের অধিকার আমরা চাই, আমাদের ন্যায্য দাবির পূর্ণতা আমরা চাই। আমাদের দাবিকে যদি অবহেলা করেন, ওই লক্ষ্মীপুর নোয়াখালী নানা ৯-৬ বুঝায় যদি আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন, ফেনীর জনগণ মেডিকেল কলেজের ব্যাপারে আরেকবার ঐক্যবদ্ধ হবে। আমি ধন্যবাদ জানাই বিএনপির নেতা জনাব গাজী হাবিবুল্লাহ মানিক সাহেবকে। উনি কালকে একটা পোস্ট দিয়ে বলেছেন, ফেনীর মেডিকেল কলেজের দাবি নিয়ে সুদূর বুদূর চলত না। আমরা জানি ফেনীর বেশিরভাগ বিএনপির নেতা এই মেডিকেল কলেজে আমাদের দাবির সাথে ঐক্যবদ্ধ। কারো অযোগ্যতা, কারো ব্যর্থতা, কারো বয়সের ভুলের কারণে যদি কিছু ভুল হয়ে থাকে, আমরা আমাদের সংসদ সদস্যের পক্ষ থেকে এই রাষ্ট্রের কাছে আমরা বলবো, কারো ব্যক্তির ভুলের জন্য আমাদের ফেনীর অধিকার নষ্ট হতে পারে না। আমরা আমাদের অধিকার চাই। তারেক রহমান যে অঙ্গীকার করেছেন, এই অঙ্গীকার ভঙ্গ করা চলবে না। জনগণ ফেনী মেডিকেল কলেজের যে দাবি, আমাদের প্রাপ্য, আমাদের অধিকার, এই অধিকার ক্ষুণ্ণ করা চলবে না, চলবে না।